প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে না ইসরায়েল, বরং সাধারণ মানুষের প্রাণহানি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নিউজ ন্যাশনকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। প্যালেস্টাইনে সামরিক অভিযানে বিজয় আসন্ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এমন দাবি অতিরঞ্জিত বলেও উল্লেখ করেন তিনি। একই গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর জোর দেন সেনেটর মাইকেল বেনেট। নিউজ ন্যাশনকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক প্যালেস্টাইনে হামলাকে গণহত্যা হিসেবে বর্ণনা করতে অস্বীকার করেন, বরং হতাহতের জন্য হামাসকে দায়ী করেন তিনি। ইসরায়েল সাধারণ মানুষের প্রাণহানি এড়ানোর চেষ্টা করছে, তবে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ছে বলে তার দাবি। তিনি জানান, হামলার আগে স্থানীয়দের এলাকা ছাড়তে বলা হয় এবং তাদের সময় দেয়া হয়। এহুদ বারাকের মতে প্যালেস্টাইনে সামরিক অভিযানে বিজয় আসন্ন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এমন দাবি অতিরঞ্জিত। পূর্ণ বিজয় অর্জন করতে আরো সময় লাগবে উল্লেখ করে হামাসের কাছে বন্দী ইসরায়েলিদের মুক্ত করার উপর জোর দেন তিনি। এদিকে সেনেটর মাইকেল বেনেট নিউজ ন্যাশনকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের উপর জোর দেন। তার মতে আমেরিকার জনগণও চায় দুই দেশের মানুষ শান্তিতে বসবাস করুক। তার বিশ্বাস, কোনো ইসরায়েলিও চায় না আরো 1 বা 2 দশক আগের মতোই চলবে। সৌদি আরবের সাথে মিলে কাজ করে যদি এই বিষয়টি সমাধান করা যায়, তাহলে ওই অঞ্চলের স্থিতিশীলতা ও আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে বলে আশা করা যায়। এদিকে রিপাবলিকান কংগ্রেস সদস্য বব গুড একই গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাউজে সদ্য পাশ হওয়া বৈদেশিক সহায়তা বিলের সমালোচনা করেন। তিনি বলেন, এই বিল আমেরিকার জনগণকে প্রতিফলিত করে না, আমেরিকাকে শক্তিশালী করতে নয়, দেশের সীমান্তকে নিরাপদ করতে নয়। এই অর্থ ব্যয় হচ্ছে অন্য দেশের জন্য। প্রায় $100 বিলিয়ন এই সহায়তা বিল দেশের ঋণ পরিস্থিতিকে আরো বাড়িয়ে তুলবে বলে মনে করেন তিনি। রুবিনা আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।